আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদের গত কয়েক মাস আগে একটা ভিডিও দেখিয়েছিলাম যেখানে হচ্ছে আমি একটা ঘর তৈরি করতেছিলাম। তো যদিও আমি সম্পূর্ণরূপে ভিডিওটা দেখাই নাই, অল্প একটু দেখাইছিলাম। তো সেই ঘর তো অনেক আগেই তৈরি করছি, কিন্তু সেই ঘরের একটা যে প্রজেক্টটা করতে চাইছিলাম সেই প্রজেক্টটা আর করা হয় নাই ব্যস্ততার কারণে। তো আমি চিন্তা করতেছি যে ১০০ খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা উঠাবো। তো এই ঘরের কিছু কাজ বাকি ছিল, যেমন বিদ্যুতের লাইন করা বাকি ছিল। তো সেজন্য বাজার থেকে তার, লাইট কিনে আনি। এই যে বিদ্যুতের লাইনটা করে নিলাম, নিজে নিজে করে নিলাম। মিস্ত্রি ডাকলে তো আবার বাড়তি খরচ হবে। তো খামারের মেইন টার্গেটটাই হচ্ছে খরচ কমানো, তো বিদ্যুতের লাইনটা করলাম। আসলে আমি ব্যস্ত থাকি কারণ, আর ভিডিও দিতে পারি না কারণ হচ্ছে ওই, আমি যুব উন্নয়নে একটা ট্রেনিং করতেছি, 3 মাসের ট্রেনিং করতেছি। তো এই জন্য আর কি ভিডিও দিতে পারতেছিলাম না। তো ইনশাল্লাহ এখন থেকে আমি নিয়মিত ভিডিও দিব। তো হচ্ছে কি, যেহেতু আমি বাচ্চা উঠাবো তো ঘরটা ভালোভাবে পরিষ্কার করা দরকার, জীবাণু মুক্ত করা দরকার। তো সেই জন্য আমি প্রথমে আর কি ওই ব্লিচিং পাউডার আর ডিটারজেন্ট দিয়ে ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম, ঘরের ময়লা ময়লা আবর্জনা সব পরিষ্কার করে নিলাম। তো তারপরে হচ্ছে কি, ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করার পর ওই যে পটাশ আছে না, পটাশিয়াম ম্যাঙ্গানেট, ওইটা দ্বারা এই ঘরটা ভালোভাবে জীবাণুমুক্ত করে নিলাম। তো জীবাণুমুক্ত করলে বাচ্চার অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা কমে যায়। তো কালকে যেহেতু আমি বাচ্চা উঠাবো, সো চেষ্টা করব যে বাচ্চার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ভিডিও আপনাদের দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।